হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে গাছ থেকে আটাগলা থোর পায়রা নিয়ে আসলাম। এটা কিন্তু অনেকেই মোসা বলে, তো যাই হোক আমরা গ্রামের মানুষ কিন্তু থোরেই বলে বেশিরভাগ। তো এখন হচ্ছে এই থোরটা মানে আমরা পরিষ্কার করে নেব সবাই মিলে। আর থোরটা কিন্তু মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বড় ছিল, এই যে অনেক বড়, ঠিক আছে। এটা কিন্তু অনেকগুলোই হবে আর কি। তো এখন এই যে পরিষ্কার করে নেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এগুলো কিন্তু একটু বেশি পুরাট হয়েছে, তো এগুলো নেব না, এগুলো ফেলে দেব। আর আমরা গ্রামের মানুষ এই দেখেন কীভাবে পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাঝখানে এই শক্ত ইয়াটা মানে এটা হচ্ছে আমরা থোড়ের আর কি কাটি বলি, কাটিটা ফেলে দিতে হয়। কি তোমার পছন্দের খাবার না? আমি তো খাই না, ওটা তুমি জানো। আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার। দেখছেন আপনাদের ভাইয়া কিন্তু রান্না করলে আবার খাবে, এখন বলতেছে আমি তো এটা খাই না। এটা একটু আপনাদেরকে শুনে দিচ্ছে। আর এই দেখেন এখানে কিন্তু থোর বাজতেছে আর সবাই মিলে কুশার খাচ্ছি। কি রে উকুন মারিসকে, মাথা তুকুন হয়েছে। এই যে আর এক আপা আসলো কিন্তু থোর বাঁচার জন্য, বুঝছেন। এই যে আপা ঘাটার মধ্যে বসে কিন্তু থোর বাঁচতেছে। কি করবো কোন তো, পিড়া নেই টুল নেই, গ্রামের মানুষ অভাব, এই জন্য ঝাঁটার মধ্যে বসে হচ্ছে থোর বাঁচতেছে, তাই না আপা? আপা কিন্তু বললো ভিডিও দিলাম না, কারণ আসলে মানে সবাইকে তো আর ভিডিও আর কি নিয়ে আসা সম্ভব না। তার জন্য আপার হাত পাগুলো দেখাইলাম, আপা ঝাঁটায় বসে যে নিচ্ছে। থোর পরিষ্কার করা প্রায় শেষের দিকে। এই যে আর এখন এইরকম মাঞ্জাটা কেটে নেওয়া হবে। এদিকে এই যে আমার কিন্তু সেই আপা এই যে কেটে নিচ্ছে আর আমি পরিষ্কার করে দিলাম। তো কী দিয়ে রান্না করব জানি না, যখন রান্না করব তখন তো অবশ্যই শেয়ার করব কীভাবে রান্না করব। আগে হচ্ছে রেডি করে নিই, তারপর ওই আপা কিন্তু এই যে এইটুকু কেটে দিয়েছে, তো বাকিটুকু এখন আমি কেটে নেব। আমার কাছে এই জায়গাটা কেটে মানে কাটতে খুবই ভালো লাগে। এই যে এই দেখেন এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও জানেন যারা খান। এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। গোসল সেরে এখন এই যে কলার মোচাটা রান্না করে নেব। তো বাহিরে হচ্ছে বৃষ্টি এসেছিল, সেটা শেয়ার করা হয়নি, তো গা ভিজে গিয়েছিল। তারপর ভাবলাম যে গোসল করি তাহলে রান্না করে নিই। এদিকে এই যে কলার মোচাটা ধুয়ে নিচ্ছি, সাথে কিন্তু 2-1টা আলু দিয়েছি। আমি যেভাবে কলার মোচাটা রান্না করব আপনারা যদি এভাবে রান্না করেন, এতে কিন্তু মাছ মাংস মানে কোনো প্রয়োজনই হবে না, এতটা মজা লাগে। এদিকে এই যে আমি আদা রসুন হালকা করে একটু হচ্ছে হামুতে ছেঁচে নেব, তার সাথে দিয়ে দেব একটু গরম মশলা। আর এই তো ছোট্ট একটা কালো এলাচ আর 2-3টা হচ্ছে সাদা এলাচ দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে ছেঁচে নেব। এখন কিন্তু আগে কলার মোচাগুলো ভালো করে সিদ্ধ করে দিতে হবে। এর ভিতরে একটা কষ থাকে, সেই কষটা বের করে নেব সিদ্ধ করে। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো হালকা করে লবণ। তো ভেবেছিলাম যে চুলায় রান্না করব, চুলায় রান্না করা হলো না। তো দেখেন কি মানে হালকা একটা বৃষ্টি পড়তেছে, তারপরে একদম বেহাল দশা, রান্না করব কীভাবে। এই যে একটু পানি দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঢেকে দেবো। আর এই তো ঢেকে দিলাম। কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। এই যে এই কষ পানিটা ফেলা দিলে এর মধ্যে আর কোনো কষটা থাকবে না। এখন একটু দিয়ে দেবো ঠান্ডা পানি, দিয়ে ধুয়ে নেব।
এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, এরপর এই যে কাঁচামরিচ। এখন এগুলো হচ্ছে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজ কাটাটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আদা রসুন গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। আমার কিন্তু এই যে এগুলো হচ্ছে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এই যে সিদ্ধ করে রাখা থোরগুলো। এগুলো কিন্তু অনেকেই অনেক ভাষায় আর কি বলে, থোর বলে, মোচা বলে, ঠিক আছে? তো আমরা থোরই বলি গ্রামের মানুষ। চুলায় রান্না করলে কিন্তু বেশি মজা লাগতো, বৃষ্টির কারণে রান্না করতে পারলাম না চুলায়। আমি কিন্তু এখন একটু ডালচিনি দিয়ে দেবো। আর এই যে হচ্ছে ডালচিনিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করবো না, আর এখানেই হচ্ছে রান্না করে নেব, মানে আস্তে আস্তে জালে ভেজে নেব। এখন দিয়ে দেবো হচ্ছে বাড়িতে গুঁড়ো মশলা করে রাখা আছে সেগুলো। এই গুঁড়ো মশলাটা দিলে অন্যরকম একটা স্বাদ চলে আসবে। এই যে দিয়ে দিলাম। আরও কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। ওগুলো খাবার দাও না, খাইতে দিই সেজন্য ওরকম লাগাচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি আসলে ওগুলো ঘর থেকে বের হতেই চায় না, তাই না? কলার মোচা রান্না করা শেষ। তো যে আপা আমার সাথে ছিল আর কি, বেছে দিয়েছিল, তাকে একটু দিয়ে দেবো। সে আসলে খেয়ে দেখবে কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।